নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্য থেকে আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পুরোপুরি সরকারি পদে এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে, পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এই রাজ্যেই পোস্টিং হচ্ছে। পুরোপুরি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত ভালো মানের বেতন এবং অফলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে, অর্থাৎ ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে হবে, যেটা লাস্ট ডেট 19শে এপ্রিল পর্যন্ত। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, কী করে ফর্ম ফিল আপ করবে, কারা কারা যোগ্য, প্রত্যেকটা বিষয় A to Z তোমরা এই ভিডিওতে পাবে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। তো প্রথমে দেখে নিচ্ছি সিলেকশন প্রসেস কী বলা আছে এখানে, নিয়োগ প্রক্রিয়া কয়টি ধাপে হবে এবং কি কি ধাপ রয়েছে A to Z দেখে নিচ্ছি। দেখো, দুটি পদের ক্ষেত্রে তোমাদের রিটেন এক্সাম তোমাদের দিতে হবে, সেটা অবশ্যই CBT অর্থাৎ কম্পিউটার বেসড তোমাদের পরীক্ষা দিতে হবে। MCQ টাইপের পরীক্ষা হবে। মাধ্যমিক লেভেলের প্রশ্নপত্র থাকবে। মাধ্যমিক লেভেলের প্রশ্নপত্র থাকবে MTS পদে, যেখানে MTS জেনারেল পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমরা দেখতে পারবে নিউমেরিক্যাল এবিলিটি থেকে 15টি প্রশ্ন, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, এই সমস্ত বিষয় থেকে তোমাদের পরীক্ষা হবে, যেখানে 50-এর মধ্যে পরীক্ষা থাকবে। এবং অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে তোমরা দেখো, অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 100-র মধ্যে পরীক্ষা থাকবে, যেখানে 50 পরীক্ষা এবং আর 50 থাকবে স্কিল টেস্টের জন্য। তো এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে। এবং MTS পদে কোনো স্কিল টেস্ট আর কোনো কিছু কিন্তু উল্লেখ করা নেই, শুধুমাত্র পরীক্ষা দিয়ে কিন্তু সরাসরি নিয়োগ করা হচ্ছে MTS পদে। তো আশা করি বুঝতে পারলে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী বলা আছে এবং কোন পোস্টে অভিজ্ঞতার কথা উল্লেখ করা আছে, কি কাজ করতে হবে, বয়স এবং বেতন কত আছে, সেটা এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি। দেখো, প্রথম যে পোস্ট, যেটা পোস্টে আশা করি কম বেশি প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে MTS জেনারেল। MTS জেনারেল গ্রুপ C পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে সিম্পল মাধ্যমিক পাস, আর কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, আর কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা বা পার্সেন্টেজের কিন্তু উল্লেখ করা নেই, এবং কোনো ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়নি। এখানে এক্সপিরিয়েন্সের জায়গায় তোমরা দেখতে পারবে না, অর্থাৎ কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তোমরা এই গুরুত্বপূর্ণ পোস্টে অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। এবং এই পোস্টের বেতন দেখো, 7 CPC অনুযায়ী বেতন থাকবে 18,000 থেকে 56,000 টাকা পর্যন্ত বেতন, অর্থাৎ 18 থেকে 56 পর্যন্ত বেতন তোমাদের হবে। তবে প্রথম মাস থেকে তোমরা সরকারি প্রত্যেকটা সুযোগ সুবিধা মিলে তোমরা প্রথম মাস থেকে 30-এর কাছাকাছি কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পারলে। এই MTS পদের ক্ষেত্রে দেখো, যে কাজগুলো করতে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, যেহেতু MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে, অফিসিয়াল প্রত্যেকটা কাজ তোমাদের করতে হবে। অফিসিয়াল তোমাদের প্রত্যেকটা কাজ করতে হবে। ফিজিক্যালি মেনটেন্স তোমাদের করতে হবে, পাশাপাশি ফাইল কেয়ারিং, বিভিন্ন পেপারস তোমাদের ক্যারিং করতে হচ্ছে, বা বিভিন্ন রেকর্ডগুলো তোমাদের ইনপুট করতে হবে। তো এই ধরনের কাজগুলো থাকে। আশা করি কম বেশি তোমরা প্রায় প্রত্যেকেই জানোই যে MTS পদে কী কাজ হয়, সেই সমস্ত কাজ অফিসিয়াল কাজগুলো করতে হবে। এবং এই পদের ক্ষেত্রে দেখো, যেটা বয়স বলা আছে এখানে, অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হচ্ছে 18 থেকে 25-এর মধ্যে। যারা জেনারেল প্রার্থী মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 25-এর মধ্যে থাকতে হবে যারা জেনারেল, যেটা 15/5/2026 অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হবে। তো আশা করি বুঝতে পারলে। যাদের ডেট অফ বার্থ 15ই মে 2008 থেকে 15ই মে 2001-এর মধ্যে, তারা কিন্তু প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারে যারা জেনারেল। পাশাপাশি যারা SC ST OBC প্রার্থী, তারা কিন্তু প্রত্যেকেই বয়সের ছাড় পাবে। 18 থেকে 25-এর মধ্যে বয়স থাকতে হবে এবং ডেট অফ বার্থগুলো মেনশন করা আছে। 15/5/2026 অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হচ্ছে। যারা SC ST প্রার্থী, তারা 30 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারে। পাশাপাশি যারা OBC প্রার্থী, তারা 28 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারো। এরপরের পোস্ট দেখো, অ্যাসিস্ট্যান্ট গ্রুপ B পদে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য ব্যাচেলার ডিগ্রি তোমাদের থাকতে হবে, ব্যাচেলার গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। তবে এই পদে নির্দিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতা তোমাদের থাকতে হবে, গ্র্যাজুয়েশন থাকতে হবে, কাজের অভিজ্ঞতা থাকতে হবে, পাশাপাশি কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে। তবেই কিন্তু এই পোস্টে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, যেখানে 18 থেকে 30 বছর বলা আছে এবং SC ST OBC প্রত্যেকে বয়সের ছাড় পাবে। যারা জেনারেল 18 থেকে 30, এখানে বেতন 44,900 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু বেতন। তো যারা যোগ্য অ্যাপ্লাই করতে পারো। যদি তোমাদের যোগ্যতা মাধ্যমিক পাস থাকে সেক্ষেত্রে তোমরা MTS পোস্টে অ্যাপ্লাই করতে পারো। এই পোস্টে আশা করি কম বেশি প্রত্যেকে আবেদন করতে পারবে। এই নোটিশ প্রকাশিত হয়ে 30টা দিন তোমাদের আবেদন করার জন্য সময় দেওয়া হয়েছে। তো আবেদন চলবে 19শে এপ্রিল পর্যন্ত। তো এই তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি নির্দিষ্ট স্থানে জমা করতে হবে। তো আশা করি বুঝতে পারলে কোন ফর্মটি ফিল আপ করবে, কী করে ফিল আপ করবে এবং কোন ঠিকানায় পাঠাতে হবে এবং অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে, প্রত্যেকটা বিষয় জানাবো।
এবং পরবর্তীতে পরীক্ষা কত তারিখে হবে প্রত্যেকটা বিষয় এদের অফিসিয়াল সাইটে কিন্তু নোটিশের মাধ্যমে জানানো হবে। তো আশা করি বুঝতে পারলে। এরপরে দেখে নিচ্ছি আর কী বলা আছে এই নোটিশে। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করবে এবং চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। অনস্ক্রিন যে ফর্মটি দেখতে পাচ্ছ এই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে, যেটা লিঙ্ক তোমরা ভিডিও নিচে পাবে, সেখান থেকে সরাসরি ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফিল আপ করে জমা করবে। ঠিক আছে, তো দেখো এখানে দেখো পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টে অ্যাপ্লাই করছো সেটা কিন্তু প্রথমে তোমাদের উল্লেখ করতে হবে। অ্যাসিস্ট্যান্ট অথবা তোমাদের এমটিএস যে পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম এখানে প্রথমে কিন্তু উল্লেখ করতে হচ্ছে। তারপরের কলামে দেখো এখানে প্রার্থীর নাম উল্লেখ করতে হবে, প্রার্থীর পুরো নাম উল্লেখ করতে হবে, সেটা অবশ্যই ক্যাপিটাল লেটারে উল্লেখ করতে হবে। বোঝা গেল? পোস্টের নাম এবং নিজের নাম উল্লেখ করবে, তারপরে ডেট অফ বার্থ মেনশন করবে DDMMYYYY ফরম্যাটে। ঠিক আছে, এরপরে এই বক্সে তোমাদের একটি ফটো এখানে অ্যাটাচ করে নিতে হবে, রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ছবি কালার এখানে অ্যাটাচ করে নিতে হবে এবং তোমাদের বয়সটি উল্লেখ করতে হবে। 15/5/2026 অনুযায়ী তোমাদের বয়স কত বছর কত মাস সেটা উল্লেখ করে দেবে। এরপরে প্রার্থীর জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল কিন্তু এখানে উল্লেখ করতে হচ্ছে 2 নম্বরের ঘরে। এরপরে ন্যাশনালিটি 3 নম্বরের ঘরে, এখানে অবশ্যই ইন্ডিয়ান মেনশন করে দেবে, ইন্ডিয়ান। এরপরে 4 নম্বরের ঘরে যদি কোনো কাস্ট থেকে বিলং করো সেই কাস্ট উল্লেখ করে দেবে, ইউআর হলে ইউআর উল্লেখ করে দেবে। আর যদি SC/ST উল্লেখ করো সেক্ষেত্রে সার্টিফিকেট কিন্তু তোমাদের দিতে হবে। ফাদার্স নেম এবং যে সকল প্রার্থী মহিলা প্রার্থী অ্যাপ্লাই করবে যারা বিবাহিতা তাদের ক্ষেত্রে হাজব্যান্ড নেম এখানে উল্লেখ করতে হবে। অকুপেশন এবং অ্যাড্রেস তোমাদের বর্তমান পেশাটা উল্লেখ করবে এবং তোমাদের ঠিকানাটা উল্লেখ করে দেবে। এরপরে বৈবাহিক স্থিতি যদি মেরিড হও মেরিড, যদি আনমেরিড হও সেক্ষেত্রে আনমেরিড উল্লেখ করে দেবে। এবং 7 নম্বরের ঘরে দেখো এখানে আধার কার্ড অথবা প্যান কার্ডের নাম্বার চাওয়া হয়েছে, যদি আধার কার্ড নাম্বার এখানে মেনশন করো সেক্ষেত্রে আধারের এখানে টিকমার্ক করতে হবে, যদি প্যান কার্ড উল্লেখ করো সেক্ষেত্রে প্যান কার্ডের জায়গায় কিন্তু তোমাদের টিকমার্ক করতে হচ্ছে। এরপরে দেখো 8 নম্বরের ঘরে উল্লেখ করা আছে যে বেসিক স্যালারিটা তোমাদের দেওয়া হচ্ছে সেই বেতনে যদি তোমরা ইচ্ছুক না হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কত বেতন তোমরা আশা করো সেটা কিন্তু তোমরা এখানে মেনশন করে দিতে পারো তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। আশা করি তোমরা বুঝতে পারলে। এই ফর্মটি অবশ্যই সঠিকভাবে তোমাদের ফিল আপ করতে হবে এবং নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের আগে তোমাদের পৌঁছাতে হবে। এখানে মিস্টেক হলে আবেদন প্রক্রিয়া পুরোপুরি বাতিল হবে, তো দেখে শুনে ফিল আপ করবে। এবং এই ফর্মের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি ডাউনলোড করে প্রিন্ট আউট করে তারপরে ফিল আপ করবে। এরপরে দেখো স্থায়ী ঠিকানা পিনকোড সহ তোমাদের উল্লেখ করতে হবে এই বক্সে এবং তোমাদের যোগাযোগের ঠিকানা কী আছে সেটা উল্লেখ করতে হবে, যদি সেম থাকে সেম উল্লেখ করে দেবে। ঠিক আছে, সেম ঠিকানা তোমাদের উল্লেখ করতে হবে, যদি যোগাযোগের ঠিকানা আলাদা থাকে সেক্ষেত্রে আলাদা মেনশন করতে হবে। ঠিক আছে, এরপরে তোমাদের অ্যাক্টিভ ফোন নাম্বার যে ফোন নাম্বারটি বর্তমানে তোমাদের মোবাইলে রয়েছে সেই ফোন নাম্বারটা উল্লেখ করবে এবং ইমেল আইডিটি অবশ্যই উল্লেখ করে দেবে। তো আশা করি বুঝতে পারলে। এই ফর্মটি ফিল আপ করবে। এরপরে দেখো 11 নম্বরের ঘরে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতাগুলো সেটা কিন্তু মেনশন করতে হবে। এরপরে দেখো মাধ্যমিক পাস যারা করেছো, মাধ্যমিক পাশে যারা অ্যাপ্লাই করবে, দেখো কোন বোর্ড থেকে পাস করেছো, কত সালে জয়েন করেছো এবং কত সালে তোমরা মাধ্যমিক পাস করেছো সেটা উল্লেখ করতে হবে। মেন সাবজেক্ট কী ছিল বা কী সাবজেক্ট নিয়ে তোমরা মাধ্যমিক পাস করেছো সেটা উল্লেখ করবে এবং পার্সেন্টেজ কত আছে সেটা কিন্তু প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করতে হবে। যাদের শুধুমাত্র মাধ্যমিক রয়েছে তারা শুধুমাত্র মাধ্যমিক ফিল আপ করে দেবে এবং যাদের উচ্চ মাধ্যমিক আছে বা যারা গ্র্যাজুয়েশন করে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকটাও কিন্তু ফিল আপ করতে হবে। যদি থাকে সেক্ষেত্রে, না থাকলে করার কিন্তু প্রয়োজন থাকছে না। পাশাপাশি সিগনেচার নিচে একটি সিগনেচার করে তারপরে প্রত্যেকটা ডকুমেন্টগুলো অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। যে ফটোটি তোমরা লাগিয়ে নেবে অ্যাপ্লিকেশন ফর্মের উপর সেই ফটোতে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে এবং প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, মার্কশিট এবং সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে আধার কার্ড, প্যান কার্ড যে সমস্ত ডকুমেন্টগুলো আছে প্রত্যেকটাই জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে সেই ফর্মের সাথে অ্যাটাচ করে তোমাদের বাই পোস্টে পাঠাতে হবে। কোন ঠিকানায় পাঠাতে হবে দেখে নাও। যে ঠিকানায় তোমাদের পাঠাতে হবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স 2A অ্যান্ড B রাজা SC মৌলিক রোড কলকাতা 7,32,000 এই নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট তারিখের আগে তোমাদের ফর্মটি পাঠিয়ে দিতে হবে। বোঝা গেল? 19 তারিখের আগে তোমাদের পাঠিয়ে দিতে হবে। তো যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো, অতি সত্বর তোমরা অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ, MTS সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবে, ফিল আপ করে তারপরে তোমরা একটি ডাক খামের ভিতরে ঢুকিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এবং অ্যাপ্লাই করার জন্য দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু অনেকটাই নেওয়া হচ্ছে। SC ST এবং ফিমেল যে কোনো ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারো 500 টাকা এবং অল আদার্স যারা রয়েছে SC ST বাদে যারা UR এবং OBC মেল প্রার্থী তাদের 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু নেওয়া হচ্ছে। যদি তোমাদের সামর্থ্য থাকে অ্যাপ্লাই করতে পারো, এখানে কিন্তু অনেক কম্পিটিশন কম আছে, চাইলে অ্যাপ্লাই করতে পারো। এবং অ্যাপ্লিকেশন ফিটি জমা করতে হচ্ছে কী করে? অ্যাপ্লিকেশন ফিটি তোমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ডিমান্ড ড্রাফট তোমাদের কাটতে হবে, সেই রিসিভ কপিটি সেই অ্যাপ্লিকেশনের
ফর্মের সাথে তোমাদের জমা করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। প্রত্যেকটা লিঙ্ক তোমরা ভিডিও নিচে পাবে, এদের অফিসিয়াল সাইটের লিঙ্ক এবং অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কও তোমরা পাবে, সেখান থেকে সরাসরি ডাউনলোড করে অ্যাপ্লাই করে দিতে পারো। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। রাজ্য তথা সারা ভারতের সমস্ত চাকরির আপডেট এই চ্যানেলে নিয়মিত দেওয়া হয়। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।